তো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, বিয়ার ডিমান্ড সাকসেসর আর্থ টেম্পলের ওপর আক্রমণ শুরু করেছিল, কিন্তু হান ফেং, জিয়াং আর ওয়াং একসাথে তার সাথে ফাইট করতে শুরু করেছিল। বিয়ার ডিমান্ড সাকসেসর বেশ পাওয়ারফুল ছিল। ওয়াং আর জিয়াং আলাদা আলাদা করে তার সাথে ফাইট করছিল, আর হান লাইটনিং পাওয়ার দিয়ে তার ওপর অ্যাটাক করছিল। এর ফলে বিয়ার ডিমান্ড সাকসেসর বুঝে গিয়েছিল যে তারা লাইটনিং ডিমান্ড গডের সাকসেসরকে মেরে ফেলেছে, কিন্তু ডিমান্ড সাকসেসর তাদের আহত করতে শুরু করেছিল এবং সে ওয়াংকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই হান ফেং তাকে বাঁচিয়ে দেয়। হান ফেং তখন তাদের দুজনকে বলেছিল যে আমরা এর সাথে খেলতে পারি না, আমাদের সিরিয়াস হয়ে এর সাথে ফাইট করতে হবে। তখন জিয়াং আর ওয়াং তাদের ওয়েপন বের করে নিয়েছিল এবং তারা ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। শেননি লিন আর চেনের সাথে টেম্পেলে গিয়েছিল, যেখানে ফোর্স ডিমন গড সাকসেসর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিল এবং সেই টেম্পল ধ্বংস করতে যাচ্ছিল। কিন্তু শেননি তাকে থামিয়ে দেয় এবং তার সাথে ফাইট করতে শুরু করে। লিনও তাকে সাহায্য করতে চেয়েছিল, তাই সে তার ফায়ার ক্রিস্টাল ব্যবহার করে ড্রাই ফায়ার বিম তৈরি করে। চেনও হানের সাথে ওয়াটার টেম্পেলে পৌঁছে গিয়েছিল। এখনও পর্যন্ত ওয়াটার টেম্পেলের কোনো ক্ষতি হয়নি, কিন্তু সেখানে ফোর্থ পিলার ডিমন গড সাকসেসর ইউএ আর লংশিয়াওকে সাথে নিয়ে পৌঁছে গিয়েছিল। ফোর্থ ডিমন গড সাকসেসর জানত যে হাওচেনই লাইটনিং ডিমন গড সাকসেসরকে মেরেছে, যাকে সে নিজের ভাই মনে করত। তাই সে রাগে হাওচেনের সাথে ফাইট করতে শুরু করে। ইউএও হাওচেনের ওপর অ্যাটাক করতে শুরু করে। এতে হাওচেন অবাক হয়ে যায় এবং সে ইউএকে ছুঁড়ে নু এর দিকে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি ইউএ হানের সাথে ফাইট করতে শুরু করে। নু তখন আগেই লংশিয়াওয়ের সাথে ফাইট করছিল। হান তখন হাওচেনকে বলে, আমি এদের দুজনকে সামলে নেব, তুমি ফোর্থ ডিমন গড সাকসেসরকে থামাও। এরপর সে তার লাইট ম্যাজিক দিয়ে ইউএর ওপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু ইউএ তার অ্যাটাক থামিয়ে দেয় এবং হানের ওপর অ্যাটাক করে। হান সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। ঠিক তখনই লংশিয়াও তার ওপর অ্যাটাক করতে চলে আসে। হান তার সাথে ফাইট করতে শুরু করে। লংশিয়াও তার সোটে টেকনিক দিয়ে একটি লাইটনিং অ্যাটাক করে, কিন্তু হান সেই অ্যাটাক থেকেও বেঁচে যায়। হাওচেন হানের জন্য চিন্তিত হয়ে পড়েছিল। এটা দেখে ফোর্থ ডিমন সাকসেসর হাসতে শুরু করে এবং বলে, তোমার জন্য ভালো হবে যদি তুমি নিজের ফাইটে ফোকাস হরো। এরপর সে হাওচেনের উপর অ্যাটাক করে, কিন্তু হাওচেন তাকে দূরে ঠেলে দেয় এবং এবার সে তার রিপ্লেস অফ লাইট টেকনিক অ্যাক্টিভেট করে তার উপর অ্যাটাক করতে শুরু করে। কিন্তু ফোর্থ ডিমন সাকসেসর হঠাৎ টেলিপোর্ট হয়ে সেই অ্যাটাক এড়িয়ে যায় এবং হাওচেনের উপর পাল্টা আক্রমণ করে। এবার হাওচেন আর ফোর্থ ডিমন সাকসেসরের মধ্যে এক অ্যাপিক ফাইট শুরু হয়ে যায়। তারা দুজনই একে অপরকে দুর্বল করার চেষ্টা করছিল। হাওচেন এবার তার টুইন ড্র্যাগন অফ লাইট অ্যান্ড রেইন টেকনিক ব্যবহার করে ফোর্থ ডিমন সাকসেসরের উপর অ্যাটাক করতে এগিয়ে যায়। ফোর্থ ডিমন সাকসেসরও রাগে তার আওরা ছড়িয়ে একটি ব্যারিয়ার তৈরি করে, যার ফলে হাওচেনের লাইট অ্যান্ড রেইন ড্র্যাগন অ্যাট্যাকও থেমে যায়। এরপর সে হাওচেনকে একটি শক্তিশালী পাঞ্চ মারে। হাওচেন মনে মনে ভাবে, এর পাওয়ার খুব বেশি, আমার পাওয়ারফুল টেকনিক দিয়েও এর ওপর কোনো প্রভাব পড়ল না। সেই অ্যাটাকের ফলে হাওচেন অনেক দূরে গিয়ে পড়ে এবং একটি বড় বিস্ফোরণের শব্দ হয়। নু তখন লংশাও আর ইউয়ের সাথে ফাইট করছিল। তারা দুজন একসাথে অ্যাটাক করে হানকে মারার চেষ্টা করছিল। হান তাদের প্রতিটি আঘাত এড়িয়ে যাচ্ছিল এবং দ্রুত লংশাওয়ের উপর অ্যাটাক করতে শুরু করে। এতে সে দুর্বল হয়ে পড়তে থাকে। হান তাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই ইউ হানের উপর অ্যাটাক করে বসে। এদিকে হাওচেন আর ফোর্থ ডিমন সাকসেসর আবার ফাইট শুরু করে। হাওচেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, কারণ ফোর্থ ডিমন সাকসেসর তাকে বারবার আহত করছিল। তবুও হাওচেন তার সাথে ফাইট চালিয়ে যাচ্ছিল। হাওচেনের কাছে এখন হাও ইউ ছিল না, না হলে সে সহজেই তাকে হারাতে পারত, কারণ হাও ইউ প্রমোশনের জন্য তার নিজের ওয়ার্ল্ডে ফিরে গিয়েছিল। ফোর্থ ডিমন সাকসেসর তার সোর্ড দিয়ে হাওচেনের ওপর চাপ দিতে শুরু করে। এতে হাওচেন দূরে সরে যায় এবং ভাবে, এর অ্যাট্যাকস খুবই স্ট্রং, সরাসরি ফাইট করে জেতার চান্স খুব কম। মনে হচ্ছে একে দুর্বল করার জন্য আমার কাছে শুধু একটাই অপশন আছে, আমাকে আমার সিক্রেট ফরমেশন টেকনিক ব্যবহার করে একে ট্র্যাপে ফেলতে হবে। এরপর হাওচেন তার সিক্রেট ব্রিলিয়েন্ট ড্র্যাগন বডি অ্যাক্টিভেট করে। ড্র্যাগন লাইট পাওয়ারের কারণে সে খুব দ্রুত নড়াচড়া করতে শুরু করে। তারপর সে তার মাইন্ড এনার্জি ব্যবহার করে ক্রিয়েট ইলিউসিভ স্টেপস দিয়ে ফোর্থ ডিমন সাকসেসরের চারপাশে মার্ক রেখে দেয়। ফোর্থ ডিমন সাকসেসর তার উপর অ্যাটাক করতে আসে, কিন্তু হাওচেন তার টেকনিকের কারণে অনেক ফাস্ট হয়ে গিয়েছিল।
তাই সে দ্রুত ওপরে উঠে যায় এবং সেই ড্র্যাগন মার্কের সাহায্যে 9 স্টেপ ফরমেশন অ্যাক্টিভেট করে, যাকে 9 ড্র্যাগন স্টেসিস নামেও বলা হয়। ফোর্থ ডিমন সাকসেসর সেই ফরমেশনের মধ্যে ফেসে যায়। এই ফরমেশনের কারণে হাউ চেনের কাছে বিশাল পাওয়ার এসে যায়। মনে হচ্ছিল যেন লাইট ড্র্যাগন ক্রমাগত তার এনার্জি বাড়িয়ে দিচ্ছে। ফোর্থ ডিমন সাকসেসর হাউ চেনকে দেখতে পর্যন্ত পাচ্ছিল না। এতে সে বিরক্ত হয়ে ভাবে, আমার ওরিয়েন্টেশন উল্টো হয়ে গেছে, আমি এখন তাকে ছুঁতেও পারছি না। ঠিক তখনই হাউ চেন তার ওপর একটি শক্তিশালী অ্যাটাক করে এবং তার বুকে আঘাত করে বসে। এতে ফোর্থ ডিমন সাকসেসর দুর্বল হয়ে পড়ে। হাউ চেন তাকে বলে, আমার পরের অ্যাটাকেই তোমার শেষ হয়ে যাবে। ফোর্থ ডিমন সাকসেসর মনে মনে ভাবে, আমি এই মানুষের ফাঁদে পড়ে গেছি, এখানে আমি নিজেকে প্রোটেক্টই করতে পারছি না। শেষমেশ বাধ্য হয়ে সে তার ডিমন গড সিল অ্যাক্টিভেট করে, যার ফলে তার আসল পাওয়ার মুক্ত হয়ে যায়। তার শরীর থেকে প্রচণ্ড এনার্জি বের হতে থাকে এবং হাউ চেনের ফরমেশন ভেঙে যায়। আসল পাওয়ার ফিরে পাওয়ার পর ফোর্থ ডিমন সাকসেসর একটি পাওয়ারফুল আর্মার অ্যাক্টিভেট করে। সে হাউ চেনকে বলে, তুমি খুব অ্যারোগেন্ট, তুমি আমাকে মারতে চেয়েছিলে, কিন্তু এখন তোমাকে তোমার অ্যারোগেন্সের মূল্য দিতে হবে। এরপর সে দ্রুত হাউ চেনের উপর অ্যাটাক করতে শুরু করে। হাউ চেন তার অ্যাটাকস এড়াতে থাকে, কিন্তু তার পাওয়ার অনেক বেড়ে গিয়েছিল, যার ফলে চেনের জন্য ব্যাপারটা খুব কঠিন হয়ে পড়ে। হাউ চেন মনে মনে ভাবে, আমি তাকে হারানোর জন্য গডেস অফ নেচারের লিগ্যাল সিলও ব্যবহার করতে পারবো না। আমি ইতিমধ্যেই আমার সিল ব্যবহার করেছি, তাকে শেষ করার জন্য আমাকে পুরোপুরি হানের ওপর ডিপেন্ড করতে হবে। গডেস অফ নেচার তাদের প্রত্যেককে একটি করে লিগ্যাল সিল দিয়েছিল, যেটা তারা মাত্র একবার ব্যবহার করতে পারত। নু তখন একসাথে লংসিও আর ইউয়ের সাথে ফাইট করছিল, তাই সে তাদের দুজনের মধ্যেই ব্যস্ত হয়ে পড়েছিল এবং তাদের অ্যাট্যাক্স এড়াচ্ছিল। সে ভাবে, ওরা দুজন আমাকে আটকে রেখেছে, আমাকে হাউ চেনকে সাহায্য করার কোনো উপায় খুঁজতে হবে। হাউ চেনও তখন বেশ সমস্যায় ছিল। সে হানকে বলে, আমাদের কিছু একটা করতে হবে। ঠিক তখনই আবার ফোর্থ ডিমন সাকসেসর হাউ চেনের উপর অ্যাট্যাক করতে এগিয়ে আসে এবং তাকে বলে, সে বলল, আমি তো তোমাকে বলেছিলাম আগে নিজের ফাইটে ফোকাস করতে। তারপর সে হাউ চেনের ওপর এক প্রচণ্ড অ্যাট্যাক করতে শুরু করে। হাউ চেন তার ডিভাইন প্যারি টেকনিক ব্যবহার করে বাঁচার চেষ্টা করে, কিন্তু ফোর্থ ডিমন সাকসেসরের আঘাতে সেই ডিভাইন বডিও ভেঙে যায় এবং হাউ চেন পাথরের সাথে ধাক্কা খেতে খেতে অনেক দূরে ছিটকে যায়। ফোর্থ ডিমন সাকসেসর তাকে বলে, তুমি একটা কীট ছাড়া আর কিছুই নও, আজ আমি তোমাকে পিষে ফেলব এবং আমার ভাই লাইটনিংকে শ্রদ্ধাঞ্জলি দেব। এরপর সে তার এনার্জি ছড়িয়ে দিতে শুরু করে। এর ফলে মাটির ভেতর থেকে অনেক ডিমান বের হয়ে আসে এবং তারা হাউ চেনের উপর অ্যাট্যাক করতে শুরু করে। হাউ চেন সেই ডিমানগুলোকে শেষ করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ইউএ সেখানে এসে হাউ চেনের সোর্ডের উপর অ্যাট্যাক করে। এতে হাউ চেনের সোর্ড তার হাত থেকে ছিটকে পড়ে যায়। ডিমানগুলো হাউ চেনকে ধরে ফেলে। হাউ চেন ইউকে দেখে অবাক হয়ে যায়। ইউ তাকে বলে, তোমার মনে আছে তো, আমি বলেছিলাম তোমাকে একটা বড় গিফট দেব। হাউ চেন চিন্তায় পড়ে যায়, সে আসলে কি করতে যাচ্ছে। এদিকে আমরা শেন্নিকে দেখি, যে ফোর্স ডিমন গড সাকসেসরের সাথে ফাইট করছিল। ফোর্স ডিমন সাকসেসর পিছন থেকে শেন্নির ওপর অ্যাট্যাক করতে আসে, কিন্তু শেন্নি টেলিপোর্ট হয়ে সেখান থেকে সরে যায়। লিন তার ড্রাই ফায়ার বিম দিয়ে অ্যাট্যাক করার চেষ্টা করছিল, কিন্তু তাদের দুজনের স্পিড এত দ্রুত ছিল যে সে ঠিকমতো এম করতে পারছিল না। শেন্নির স্পিড ক্রমেই বাড়তে থাকে। সে ফোর্স ডিমন গড সাকসেসরের মুখে একটি স্কার করে দেয়। এতে ফোর্স ডিমন গড সাকসেসর বিরক্ত হয়ে বলে, এর স্পিড বাড়তেই আছে, এই মেয়েটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তারপর সে আবার তার সাথে ফাইট শুরু করে। লিন মনে মনে ভাবে, আমি ড্রাই ফায়ার বিম দিয়ে ঠিকভাবে অ্যাটাক করতে পারছি না, তাই আমাকে র্যান্ডামভাবে ফায়ার করতে হবে, হয়তো তাতে এই ডিমন গড সাকসেসরকে আঘাত করতে পারবো। এরপর সে ফায়ার করতে শুরু করে, কিন্তু সেই অ্যাটাক গিয়ে শেন্নির দিকেই পড়তে থাকে। এতে শেন্নি সরে যেতে বাধ্য হয় এবং সে ডিমন গড সাকসেসরের ওপর অ্যাটাক করতে পারে না। লিন এতে বিরক্ত হয়ে আবার ফায়ার করে, কিন্তু এবারও তার অ্যাটাক শেন্নির দিকেই চলে যায়। ডিমন সাকসেসরের ওপর একটাও অ্যাটাক লাগছিল না। এতে সে রেগে গিয়ে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি একবারও ডিমন গড সাকসেসরকে হিট করতে পারিনি। চেন্নি তখন সামান করার জন্য তার গেট অফ লাইফ অ্যাক্টিভেট করতে শুরু করেছিল। সে বলে, এই ডিমনকে শেষ করার জন্য আমাকে দ্রুত একটি পাওয়ারফুল বিস্ট সামান করতে হবে। এটা দেখে ফোর্স ডিমন গড চিন্তিত হয়ে যায় এবং ভাবে, এটা গেট অফ লাইফ অ্যাক্টিভেট করছে, এটা আমার জন্য খুবই খারাপ হবে, আমাকে এটাকে সামান করতে বাধা দিতে হবে। কিন্তু শেন্নি তার হাত ধরে তাকে চেন্নির কাছে যেতে বাধা দেয়। ঠিক তখন গেট অফ লাইফ থেকে উইন্ড বিস্টের বদলে একটি ছোট্ট মেষ শাবক বের হয়ে আসে। এটা দেখে লিন আর চেন্নি হতবাক হয়ে যায়।
শেন্নিও এতে হতাশ হয়ে পড়ে, কিন্তু ডিমন গড সাকসেসর এটা দেখে হাসতে থাকে। তারা আবার ফাইট শুরু করে। সেই ছোট মেষ শাবক আর একটি ছোট ক্রিচার সেখানে খেলতে শুরু করে। চেন্নি তাদের ধরার চেষ্টা করছিল, কিন্তু তারা তিনজন মিলে লিনকে বিরক্ত করতে থাকে। শেন্নি তার সঙ্গীদের বলে, তোমরা তোমাদের মুভ ব্যবহার করা বন্ধ করো, তাহলে আমার ফাইট করা সহজ হবে। লিন আর চেন্নি বলে, আমরা শুধু তোমাকে সাহায্য করার চেষ্টা করছিলাম। চেন্নি মনে মনে ভাবে, আমি আবার সামান করব। প্রথমবার সামান খারাপ হয়েছে, কিন্তু এবার আমি সেই ভুল আবার করব না। গেট অফ লাইফ অ্যাক্টিভেট করার জন্য সে তার স্পিরিচুয়াল ফার্নেস ব্যবহার করে এবং ফার্নেসের সাহায্যে তার স্পিরিট বডি তৈরি করে আবার সামান করতে শুরু করে। এটা দেখে ফোর্স ডিমন গড আবার চিন্তিত হয়ে পড়ে, কিন্তু এবারও গেট অফ লাইফ থেকে আবার সেই ছোট মেষ শাবকই বের হয়ে আসে। এটা দেখে লিন পুরোপুরি অবাক হয়ে যায়। চেন্নিও হতাশ হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? ফোর্স ডিমন সাকসেসর হেসে ওঠে এবং শেন্নিকে বলে, তোমাদের টিম সত্যিই অদ্ভুত। সেই দুই মেষ শাবক আর একটি ছোট ক্রিচার সেখানে খেলতে শুরু করে। চেন্নি তাদের ধরার চেষ্টা করছিল, কিন্তু তারা তিনজন মিলে লিনকে বিরক্ত করতে থাকে। এদিকে আমরা আর্থ টেম্পলের দৃশ্য দেখি। সেখানে হানফ্যাং, ওয়ং আর জিয়াং একসাথে বে ডিমন গড সাকসেসরের ওপর অ্যাটাক করে। এতে একটি প্রবল বিস্ফোরণ হয়, কিন্তু বে ডিমন গড সাকসেসরের কিছুই হয়নি। সে তাদের বলে, এটাই কি তোমাদের বেস্ট অ্যাটাক ছিল? তোমরা সত্যিই খুব দুর্বল, এতটাই দুর্বল যে তোমাদের দেখে আমার হাসি পাচ্ছে। জিয়াং অবাক হয়ে যায় যে তাদের তিনজনের পাওয়ারফুল অ্যাট্যাকের পরেও তার কিছুই হয়নি। সে বলে, এটা যেন একটা টাফ নেইলের মতো, যেটা ভাঙা খুব কঠিন। বে ডিমন গড সাকসেসর বলে, আমার একটি রিস্ট আর্মারের ওজন 1700 কেজি। এরপর সে সেই রিস্ট আর্মার খুলতে শুরু করে, কারণ এগুলো তার পাওয়ার কমিয়ে দিত। সেই আর্মার মাটিতে পড়তেই মাটিতে গর্ত হয়ে যায়। এটা দেখে জিয়াং অবাক হয়ে যায়। বে ডিমন গড সাকসেসর বলে, আমি এই রিস্ট আর্মারের ওজনে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু যখন এগুলো খুলে ফেলি তখন আমি আমার পিক কন্ডিশনে পৌঁছে যাই। এরপর সে তার অন্য আর্মারটাও খুলে ফেলে। ওয়ং রাগে তার গড শিল্ড দিয়ে তার ওপর অ্যাট্যাক করে, কিন্তু সেই বেয়ার ওয়ারিয়ার সহজেই সেই অ্যাট্যাক থামিয়ে দেয় এবং শিল্ডটা উল্টো ওয়ংয়ের দিকেই ছুড়ে দেয়। ওয়ং সেই শিল্ড আটকাতে গিয়ে অনেক দূরে সরে যায়। তখন বে ডিমন গড সাকসেসর আবার ওয়ংয়ের ওপর এক শক্তিশালী অ্যাট্যাক করতে যায়, কিন্তু হানফ্যাং সামনে এসে তাকে সরিয়ে দেয় এবং তার শিল্ড দিয়ে অ্যাট্যাক থামানোর চেষ্টা করে। কিন্তু বেয়ার সাকসেসর তার শিল্ড ভেঙে দেয় এবং হানফ্যাং দূরে ছিটকে যায়। এটা দেখে জিয়াং চিন্তিত হয়ে পড়ে। বে ডিমন সাকসেসর বলে, এখন আমার রিস্ট আর্মার না থাকার কারণে আমার পাঞ্চের ফোর্স 6 টনে পৌঁছে গেছে। তোমরা সবাই মিলে আমার একটাও পাঞ্চ সহ্য করতে পারবে না। জিয়াং তার ওয়েপন দিয়ে তার ওপর অ্যাট্যাক করে, কিন্তু সে এক দ্রুত পাঞ্চ মারে। এতে জিয়াং তার ওয়েপন সহ দূরে এক পাথরের সাথে গিয়ে ধাক্কা খায়। বে ডিমন সাকসেসর বলে, তোমরা সবাই আমার সামনে পিঁপড়ের মতো, আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। এরপর সে ওয়ংয়ের ওপরও এক শক্তিশালী অ্যাট্যাক করে। এখন আমরা দেখি বিয়ার ডিমন গড সাকসেসর তার মুষ্টি দিয়ে ওয়াংয়ের ওপর এক ভয়ঙ্কর আঘাত হানে। ওয়াং তার শিল্ড দিয়ে সেই আক্রমণ ব্লক করার চেষ্টা করে, কিন্তু সেই বিশাল পাওয়ারের কারণে সে অনেক দূরে ছিটকে পড়ে। জ্যাংও তখন তার পাওয়ারফুল বজ্রা ফিস্ট অ্যাক্টিভেট করে এবং রাগে বিয়ার ডিমন গড সাকসেসরের ওপর আক্রমণ করে, কিন্তু সে সহজেই সেই আক্রমণ থামিয়ে দেয়। জ্যাং ফেন তখন তার স্কাই ব্রেকিং ব্লো শট টেকনিক অ্যাক্টিভেট করে, যার ফলে একটি জায়েন্ট শট তৈরি হয় এবং সে দ্রুত বিয়ার ডিমন গড সাকসেসরের ওপর আক্রমণ করে, কিন্তু সে তার অন্য হাত দিয়ে সেই আক্রমণও থামিয়ে দেয়। ওয়াং তখন তার ব্রেকার ক্যানন মোড অ্যাক্টিভেট করে এবং সেই ডিমন সাকসেসরের ওপর একটি পাওয়ারফুল অ্যাটাক করে। বিয়ার ডিমন গড সাকসেসর জিয়াং এবং জ্যাংফেনকে দূরে ঠেলে দেয়। তারপর তার দুই হাত দিয়ে ওয়াংয়ের আক্রমণ থামিয়ে সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। জ্যাংফেন তখন দ্রুত তার শট মাটিতে আঘাত করে এবং হোলি ইম্প্যাক্ট শট টেকনিক অ্যাক্টিভেট করে, যার ফলে বিয়ার ডিমন সাকসেসরের ওপর আক্রমণ শুরু হয়ে যায়। এতে সে প্রচণ্ড রেগে যায় এবং তাদের বলে, তোমরা বিরক্তিকর পিঁপড়া ঝাঁক ছাড়া আর কিছুই ন। জিয়াং তখন রাগে তার ফিস্ট অফ থান্ডার পাওয়ার অ্যাক্টিভেট করে এবং ডিমন সাকসেসরের ওপর একটি শক্তিশালী আক্রমণ করে। সেই আঘাতে বিয়ার ডিমন সাকসেসর কিছুটা দূরে সরে যায়। জিয়াং রাগে আবার তার ওপর আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু বিয়ার ডিমন সাকসেসর তার আক্রমণ থামাতে শুরু করে।
ওয়াং তখন দ্রুত তার চেইন দিয়ে বিয়ার ডিমন সাকসেসরের ওপর আঘাত করে তাকে দূরে ঠেলে দেয়। বিয়ার ডিমন সাকসেসরের মুখ থেকেও তখন রক্ত বের হয়ে আসে। তবুও সে তাদের বলে, তোমাদের আক্রমণ এখনও আমার জন্য যথেষ্ট নয়। জ্যাংফেন, জিয়াং এবং ওয়াং দ্রুত তার দিকে দৌড়ে আসে। বিয়ার ডিমন সাকসেসর বলে, তোমরা 3 জন বোকা বদমাশ, তোমাদের এই পেইনলেস অ্যাটাক আমার কিছুই করতে পারবে না। আমি এখনও আমার সম্পূর্ণ পাওয়ার অ্যাক্টিভেট করিনি, তাই আমার সামনে তোমরা শুধু মাছির মতো। তারপর সে তার গড সিল অ্যাক্টিভেট করে এবং তার শরীর থেকে প্রচণ্ড এনার্জি বের হতে শুরু করে। সে বলে, এখন তোমরা আমার আসল পাওয়ারের স্বাদ পাবে। আজ তোমাদের সাথে সাথে এই পুরো জায়গাটাও ধ্বংস হয়ে যাবে। তার ভয়ঙ্কর অরার কারণে সেই 3 জন কিছুই দেখতে পাচ্ছিল না, আর তারা ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে। বিয়ার ডিমন সাকসেসর রাগে গর্জন করে বলে, আজ তোমরা সবাই নরকে যাবে। তারপর সে দ্রুত তাদের ওপর তার ফিস্ট দিয়ে আক্রমণ করতে এগিয়ে আসে। ওয়াং এবং জিয়াংও দ্রুত তার দিকে আক্রমণ করতে এগিয়ে যায় এবং বলে, আজ আমরাও তোমাকে হেলে পাঠাবো। তারা নিজেদের ফিস্ট দিয়ে তার উপর আঘাত করতে শুরু করে, কিন্তু জ্যাংফেন জানত যে তারা তার আক্রমণ সহ্য করতে পারবে না, তাই সে গডস অফ নেচারের দেওয়া লিগ্যাল সিল অ্যাক্টিভেট করে ফেলে। এর ফলে সে ডিমন গড সাকসেসরের লেভেল 7 পাওয়ার অবজর্ব করতে শুরু করে। এতে সেই ডিমন সাকসেসর ভীষণ অবাক হয়ে যায় এবং বলে, আমার সমস্ত পাওয়ার হঠাৎ করে কেন হারিয়ে যাচ্ছে? রাগে সে জ্যাং এবং ওয়ংকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। জ্যাংফেন তখন তাকে বলে, তুমি এখানে ফ্যান্টাসি প্যারাডাইসের নিয়মের বিরুদ্ধে তোমার লেভেল 7 পাওয়ার ব্যবহার করছো, তাই এটা রুলের বিরুদ্ধে। এরপর সে সেই লিগ্যাল সিলের মধ্যে তার পুরো পাওয়ার সিল করতে শুরু করে। বিয়ার ডিমন গড সাকসেসর প্রচণ্ড রেগে যায় এবং বলে, তোমরা মানুষ সত্যি খুব ধূর্ত আর প্রতারক। তার সম্পূর্ণ পাওয়ার সেই লিগ্যাল সিলের কারণে একটি গোলকের আকারে জনা হয়ে যায়। বিয়ার ডিমন সাকসেসর তখন তাকে বলে, এটা ভেবো না যে আমার পাওয়ার কেড়ে নিয়ে তুমি আমাকে হারাতে পারবে। যদিও আমার কাছে আমার লেভেল 7-এর পাওয়ার না থাকলেও তুমি তোমার এই লেভেল 6 পাওয়ার নিয়ে আমার মুখোমুখি হতে পারবে না। তোমার কাল্টিভেশন বেস খুবই দুর্বল। আমি একজন ডিমন গডের সাকসেসর, আর আমার ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি শক্তিশালী। এটা বলেই সে দ্রুত জ্যাংফেনের দিকে আক্রমণ করতে এগিয়ে আসে। জ্যাংফেন তার শিল্ড দিয়ে সেই আঘাত থামানোর চেষ্টা করে, কিন্তু বিয়ার ডিমন গড সাকসেসরের পাঞ্চ এতটাই শক্তিশালী ছিল যে তার শিল্ডে ফাটল ধরে যায়, আর জ্যাংফেন অনেক দূরে ছিটকে পড়ে। সে এনার্জির ধাক্কায় আরও দূরে গিয়ে পড়ে যায়। বিয়ার ডিমন সাকসেসর তখন জ্যাংফেনকে শেষ করে দিতে এগিয়ে আসে, তাই ওয়াং আর জ্যাং দ্রুত তার পেছনে ছুটে যায়। এটা দেখে বিয়ার ডিমন গড সাকসেসর ওয়াংয়ের ওপর একটি ভয়ঙ্কর পাঞ্চ মারে। ওয়াং সেই পাঞ্চ এড়িয়ে গিয়ে কাউন্টার অ্যাটাক করতে শুরু করে, কিন্তু বিয়ার ডিমন সাকসেসর তা এড়িয়ে যায় এবং দ্রুত একটি ঘুষি মেরে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। জ্যাংও তখন তার ওপর দ্রুত আক্রমণ করতে শুরু করে, কিন্তু বিয়ার ডিমন সাকসেসর তার মুখে একটি শক্তিশালী পাঞ্চ মারে, যার ফলে জ্যাং মাটিতে আছড়ে পড়ে অনেক দূরে গিয়ে পড়ে। বিয়ার ডিমন সাকসেসর আবার তার ওপর আক্রমণ করতে আসে। জ্যাং তার আঘাত এড়িয়ে গিয়ে পাল্টা আক্রমণ করতে শুরু করে এবং বলে, মকিং, তোমার পাওয়ার এত বেশি নয় যে তুমি আমাদের মারতে পারবে। তুমি বিয়ার ডিমন গড সাকসেসর হবে একেবারেই যোগ্য নও। তুমি শুধু একটা ককরোচ ডিমন গড সাকসেসর হওয়ার যোগ্য। তোমার পাওয়ার খুবই দুর্বল। এই কথা শুনে বিয়ার ডিমন গড সাকসেসর প্রচণ্ড রেগে যায় এবং তাকে একটি ভয়ঙ্কর পাঞ্চ মারে, যার ফলে সে পাথর ভেঙে অনেক দূরে গিয়ে পড়ে। সে জিয়াংকে শেষ করতে এগিয়ে যায়, কিন্তু তখনই ওয়াং সেখানে এসে তার সাথে লড়াই শুরু করে। সেই সময় জিয়াংয়ের পাশে বিয়ার ডিমন গড সাকসেসরের এনার্জি কোড দেখা যায়। সেটা দেখে সে খুশি হয়ে সেটাকে তুলে নেয় এবং বলে, এই গোলকের ভিতর সেই পাওয়ার আছে যেটা এই ডিমন সাকসেসরের কাছ থেকে নেওয়া হয়েছে। তখন তার গডেস অফ নেচারের কথা মনে পড়ে। লিগ্যাল সিলের সাহায্যে যার পাওয়ার কেড়ে নেওয়া হয়, সেই পাওয়ার নিজের শরীরেও অ্যাবজর্ব করা যায়। জিয়াং তখন সেই এনার্জি নিজের শরীরে অ্যাবজর্ব করে নেয় এবং বলে, এখন আমি এই ডিমন সাকসেসরের লেভেল 7 পাওয়ার অনুভব করব। জিয়াংয়ের পাওয়ার দ্রুত বাড়তে শুরু করে এবং তার শরীর থেকে তীব্র এনার্জি বের হতে থাকে, কারণ সেই এনার্জির কারণে তার মধ্যে লেভেল 7 পাওয়ার এসে গেছে। জ্যাংফেনও তার পাওয়ার দেখে অবাক হয়ে যায়। বিয়ার ডিমন গড সাকসেসরও সেই পাওয়ার দেখে ভীত হয়ে পড়ে। জিয়াং সেই লেভেল 7 এনার্জির কারণে খুবই আনন্দিত হচ্ছিল। ডিমন সাকসেসরের ডার্ক এনার্জি গডেস অফ নেচারের কারণে লাইট এনার্জিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। জিয়াং বলে, এই পাওয়ারের কারণে আমি সরাসরি লেভেল 7-এর পিকে পৌঁছে গেছি। এটা শুনে ডিমন গড সাকসেসর আরও রেগে যায়। জিয়াং তখন দ্রুত বিয়ার ডিমন গড সাকসেসরের উপর আক্রমণ শুরু করে।
জিয়াংয়ের পাওয়ার অনেক বেড়ে যাওয়ায় বিয়ার ডিমন গড সাকসেসর দুর্বল হয়ে পড়ছিল এবং সেই জিয়াংয়ের আঘাত সহ্য করতে না পেরে দূরে গিয়ে পড়ে যায়। সে বলে, আমি এই তুচ্ছ মানুষদের কাছে হারতে পারি না, আমি একজন বিয়ার ডিমন গড সাকসেসর। তারপর সে তার জায়েন্ট বিয়ার ফর্মে রূপ নেয় আর তার শরীর থেকে প্রচণ্ড এনার্জি বের হতে থাকে। জিয়াং তার সেই রূপ দেখে বলে, এটাই তোমার আসল রূপ হওয়া উচিত। আমি দেখতে চাই তুমি আমার লেভেল 7 পিক পাওয়ারের সামনে কতক্ষণ টিকে থাকতে পারো। এটা বলে সে দ্রুত তার উপর আক্রমণ করতে এগিয়ে যায়। বিয়ার ডিমন গড সাকসেসরও তার পাঞ্চ দিয়ে পাল্টা আক্রমণ করতে থাকে, কিন্তু সে জ্যাংয়ের পাঞ্চ সহ্য করতে না পেরে অনেক দূরে গিয়ে পড়ে যায়। অবশেষে সে সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এবং তার বডি থেকে বিয়ার ডিমন গড সাকসেসরের ইনহেরিটেন্স ক্রাউন বের হয়ে আসে। এখন আমরা ওয়াটার টেম্পলের দৃশ্য দেখি, যেখানে চেন 4th ডিমন গড সাকসেসরের সাথে লড়াই করছিল, কিন্তু হাউচেন তার লেভেল 7 পাওয়ারের কারণে তাকে সামলাতে পারছিল না। সে হাউচেনকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় এবং তার ডিমন হেল টেকনিক অ্যাক্টিভেট করে, যার ফলে মাটি থেকে অসংখ্য ডিমন বের হতে শুরু করে। হাউচেন তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু ইউএ তখন সেখানে এসে হাউচেনের উপর আক্রমণ করে এবং তার সোর্ড দূরে ফেলে দেয়, ফলে ডিমনরা হাউচেনকে ধরে ফেলে। ইউএ তখন 4th ডিমন গড সাকসেসরকে বলে, আমি সেই হানকে শেষ করে দিয়েছি, তাই এখন আমি তোমাকে সাহায্য করতে পারি। 4th ডিমন সাকসেসর নিচে নেমে এসে বলে, আমার তোমার সাহায্যের দরকার নেই, এই হাউচেন আমার শিকার, আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ তার কাছ থেকে নেব, তাই আমি নিজেই তাকে কুকুরের মতো মেরে ফেলব। ইউএ বলে, আমার মনে হয় না তুমি সেটা করতে পারবে। তারপর সে লিগ্যাল সিল অ্যাক্টিভেট করতে শুরু করে, কারণ সে আগেই হাউচেনের সাথে মিলেছিল এবং নিউ তাকে তার লিগ্যাল সিল দিয়ে দিয়েছিল। ইউএ 4th ডিমন সাকসেসরকে বলে, তোমাকে শেষ করার জন্য আমি বিশেষভাবে একটা গভীর ফাঁদ পেতেছি। গডেস অফ নেচারের লিগ্যাল সিল অ্যাক্টিভেট হওয়ায় 4th ডিমন সাকসেসরের সমস্ত পাওয়ার সেই সিলের মধ্যে অ্যাবজর্ব হতে শুরু করে, ফলে তার ডিমন হেল টেকনিকও শেষ হয়ে যায় এবং চেনের উপর থাকা ডিমনগুলো অদৃশ্য হয়ে যায়। 4th ডিমন সাকসেসের কিছুই বুঝতে পারছিল না। সে বলে, আমার সব ডিমনিক পাওয়ার হঠাৎ করে কিভাবে শেষ হয়ে যাচ্ছে। তখন সে বুঝতে পারে ইউএ হাউচেনের সাথে মিলে গেছে, তাই সে বলে, আমি তোমাকে ছাড়ব না। সে তার সোর্ড দিয়ে আক্রমণ করতে শুরু করে, কিন্তু তখন নিউ সেখানে গ্র্যাভিটি অফ লাইট টেকনিক অ্যাক্টিভেট করে, যার ফলে 4th ডেমন সাকসেসর লাইট পাওয়ারের একটি ব্যারিয়ারের মধ্যে আটকা পড়ে যায়। সে সেই ব্যারিয়ার ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারে না। সে বলে, তোমরা মানুষ সত্যিই খুব ধূর্ত। এখন তার সমস্ত পাওয়ার সেই লিগ্যাল সিলের মধ্যে অবজর্ব হয়ে গিয়েছিল, ফলে তার লেভেল 7 আর্মারও হারিয়ে যায় এবং সে খুব দুর্বল হয়ে পড়ে। ইউএ তখন সেই 4th ডেমন সাকসেসরের এনার্জি হাউচেনের কাছে পাঠিয়ে দেয় এবং বলে, এই 4th ডেমন সাকসেসরের সমস্ত পাওয়ার এখন তোমার, অর্থাৎ এখন তুমি তার সব শক্তি ব্যবহার করতে পারবে। এটা শুনে 4th ডেমন সাকসেসর ইউএর উপর খুব রেগে যায় এবং বলে, তুমি বিশ্বাসঘাতক। হ্যান এবং ইউএ তখন হাউচেনের পাশে এসে দাঁড়ায়, যেন তারা একটি টিম। এরপর আমরা উড টেম্পলের দৃশ্য দেখি, যেখানে শিনজিন এখনও 4th ডেমন সাকসেসরের সাথে লড়াই করছিল। তারা দুজনেই একে অপরকে কঠিন টক্কর দিচ্ছিল, কিন্তু কেউ কাউকে হারাতে পারছিল না। শেনিং এবং লেন শিনজিনকে কোনো সাহায্যই করতে পারছিল না, যার কারণে 4th ডেমন সাকসেসর তাদের নিয়ে উপহাস করছিল। মাইডু আর সেই দুইটি প্রাণী এদিক ওদিক দৌড়াচ্ছিল, যার ফলে লিনের লক্ষ্যভেদ করতে অনেক সমস্যা হচ্ছিল, আর শিনজিনেরও অন ফায়ার বিমের কারণে লড়াইয়ে বাধা সৃষ্টি হচ্ছিল। ডেমন গড সাকসেসর তখন বলে, তোমাদের সঙ্গীরা লড়াইয়ে খুবই কাঁচা খেলোয়াড়, তোমাকে মারার পর আমি সহজেই তাদের দুজনকেও শেষ করে দেব। শেনিং তাকে বলে, তোমার এই বাজে কথা বন্ধ করো, বলে সে আবার আক্রমণ করতে শুরু করে। লিন তখন শেনিনকে বলে, তুমি তোমার এই প্রাণীগুলোকে সামলাও, আমি লক্ষ্য করতে পারছি না। শেনিন তখন তার ক্লোন বডি অ্যাক্টিভেট করে একসাথে আক্রমণ শুরু করে, কিন্তু 4th ডিমন সাকসেসের একে একে সব ক্লোন বডি ধ্বংস করে দেয়। শেনিন দ্রুত তার উপর আক্রমণ করতে করতে তার চেস্টে নিজের ড্যাগার ঢুকিয়ে দেয়, যার ফলে তার শরীর থেকে ব্লাড বের হতে থাকে। 4th ডিমন সাকসেসে সেই ড্যাগার ধরে ফেলে এবং বলে, তুমি আমার স্পিডকে হারাতে পারো, তুমি যথেষ্ট শক্তিশালী, কিন্তু আমার রিয়েল পাওয়ারের সামনে তুমি কিছুই নও।
এরপর সে তার ডিমন গড সিল খুলতে শুরু করে এবং তার শরীর থেকে তীব্র এনার্জি বের হতে থাকে। শেনিন দ্রুত তার থেকে দূরে সরে যায়। সেই এনার্জির কারণে শেনিন আর লিনও সমস্যায় পড়ে যায়। ফোর্স ডিমন সাকসেসর তখন শেনিনকে বলে, আজ আমি তোমাকে আর্থ ডিমন গড সাকসেসরের ট্রু পাওয়ার অনুভব করাবো। এটা বলেই সে মাটিতে আঘাত করে, আর সাথে সাথে চারদিকে একটি ব্যারিয়ার তৈরি হয়ে যায়। সে বলে, এখন এই টেম্পলের পুরো এলাকা আমার ফোর্স স্পেস হয়ে গেছে। এখানে সবকিছু এখন আমি আমার ইচ্ছামতো কন্ট্রোল করতে পারি। এই স্পেসের সব অবজেক্ট আমার ইচ্ছামতো মুভ হবে। সে চারপাশের সব পাথর কন্ট্রোল করতে শুরু করে এবং সেগুলো দিয়ে শেনিনের ওপর আক্রমণ করতে থাকে। শেনিন সেই পাথরগুলো এড়িয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে। ওকে, সো গাইজ, এখন আমরা আর্থ টেম্পলের সিন দেখি। বেয়ার ডিমন গড সাকসেসর এখন মারা গেছে। জ্যাংফেন তার ক্রাউন নিজের কাছে নিয়ে নেয়। জিয়াংও লেভেল 7 পাওয়ার পেয়ে খুশি ছিল এবং তার জায়েন্ট ক্লও বেরিয়ে এসেছিল, কিন্তু কিছুক্ষণ পর সে আবার নর্মাল হয়ে যায়। জিয়াং কিছুই বুঝতে পারে না এবং বলে, আমার পাওয়ার হঠাৎ কোথায় চলে গেল? এই সিল কি শুধু অল্প সময়ের জন্য কাউকে লেভেল 7 পাওয়ার দিতে পারে? ওয়ং তার কাছে এসে বলে, তোমার এতটা গ্রিডি হওয়া উচিত নয়। ওয়ংও তাদের কাছে এসে যায়। জ্যাংফ্যান সেই বেয়ার ডিমন গড সাকসেসরের ইনহেরিটেন্স ক্রাউন দেখিয়ে জিজ্ঞেস করে, তোমাদের দুজনের মধ্যে কেউ চাইলে এই ক্রাউন রাখতে পারো। জিয়াং বলে, আমার কাছে আগেই এক ডিমন গড সাকসেসরের ইনহেরিটেন্স ক্রাউন আছে, তাই আমার বেশি গ্রিডি হওয়া উচিত নয়। তখন জ্যাংফেন সেই ক্রাউন ওয়ংয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, এই ক্রাউনের মধ্যে স্ট্রেংথ এনহ্যান্সমেন্টের এবিলিটি আছে। তুমি এটা তোমার শিল্ডের সঙ্গে কম্বাইন করলে আরও পাওয়ারফুল হয়ে উঠতে পারবে এবং একটি নতুন কোলসাল স্কিল তৈরি করতে পারবে। ওয়ং তাকে থ্যাঙ্কস বলে এবং সেই ক্রাউন নিয়ে নেয়। তারপর সে বলে, এখন আমাকে এই টেম্পলের এনার্জি কোর বন্ধ করতে হবে, যাতে আবাও মনে করে সবকিছু তার প্ল্যান অনুযায়ী চলছে। এরপর সে তার পাওয়ার দিয়ে আর্থ টেম্পলের এনার্জি কোর বন্ধ করে দেয়। জ্যাংফ্যান বলে, আমাদের মিশন এখন কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আমাদের গডেস অফ নেচারের টেম্পলে ফিরে যাওয়া উচিত। এরপর তারা সেখান থেকে টেলিপোর্ট হয়ে গডেস অফ নেচারের টেম্পলে চলে আসে। গডেস অফ নেচার তাদের দেখে খুশি হয় এবং বলে, তোমরা তিনজন অনেক পরিশ্রম করেছ। জিয়াং তাকে জিজ্ঞেস করে, আমরা কি মিশন কমপ্লিট করা প্রথম মানুষ? গডেস অফ নেচার বলে, এখনও পর্যন্ত শুধু তোমরাই ফিরে এসেছ, আর বাকিরা এখনও মিশন কমপ্লিট করার চেষ্টা করছে। তারপর সে তাদের অন্যদের সাহায্য করতে বলে। এখন আমরা আবার সেই টেম্পলের সিন দেখি, যেখানে শ্যানিন সেই 4th ডিমন গড সাকসেসরের অ্যাটাক থেকে বাঁচছিল। সেই তার ওপর বারবার অনেক পাথর দিয়ে আক্রমণ করছিল, কারণ পুরো টেম্পল এখন তার ফোর্স স্পেস হয়ে গিয়েছিল। তাই সে শ্যানিনকে বলে, এই পুরো এলাকা এখন আমার, তাই এখন তুমি এখানে খাঁচায় বন্দি এক পাখির মতো হয়ে গেছো। এরপর সে দ্রুত তাকে পাথরের নিচে চাপা দেবার চেষ্টা করতে থাকে, কিন্তু শ্যানিন তার দ্রুত স্পিড এবং ড্যাগারের সাহায্যে তার সব অ্যাটাক এড়িয়ে যাচ্ছিল। শ্যানিন উপরে উঠে তার ওভারলোড থর্ন টেকনিক দিয়ে তার ওপর আক্রমণ করতে শুরু করে। 4th ডিমন গড সাকসেসর তার এই মুভ দেখে বলে, যদি তুমিও 7th লেভেলের পিকে পৌঁছাতে পারতে, তাহলে হয়তো তোমার এখনও আমাকে পরীক্ষা করার একটা সুযোগ থাকত। এরপর সে অনেক পাথর একসাথে কম্বাইন করে শ্যানিনের উপর আক্রমণ করে এবং তার এই মুভটা ডিস্ট্রয় করে দেয়। তারপর বলে, তুমি তো শুধু 6th লেভেলে আছো, তাই তুমি আমার সঙ্গে মোটেও লড়তে পারবে না। এরপর সে তার উপর আরও বেশি স্টোন দিয়ে আক্রমণ করতে শুরু করে। শ্যানিন সেই স্টোনগুলো ডিস্ট্রয় করতে করতে তার কাছে পৌঁছানোর চেষ্টা করতে থাকে। 4th ডিমন গড সাকসেসর বলে, পুরো এলাকা এখন আমার ফোর্স স্পেস, তাই এখন তোমার কাছে আমার সঙ্গে লড়ার কোনো পাওয়ার নেই। এরপর সে শ্যানিনকে পাথরের একটি স্পিয়ারের মধ্যে আটকে ফেলে। শ্যানিন তার ড্যাগার দিয়ে একটি শক্তিশালী আঘাত করে, যার ফলে সেই স্পিয়ার ভেঙে যায়, কিন্তু সেই 4th ডিমন গড সাকসেসর তার পুরো পাওয়ার দিয়ে আশেপাশের পাথর থেকে আরও শক্তিশালী স্পিয়ার তৈরি করে ফেলে। লিন তার ফায়ার ক্রিস্টাল ব্যবহার করে নিজেকে এবং চ্যানিনকে প্রোটেক্ট করে রেখেছিল। চ্যানিন লিনকে বলে, এখন সময় এসেছে গডেস অফ নেচার আমাদের যে লিগ্যাল সিল দিয়েছেন সেটা ব্যবহার করার। লিন বলে, আমি ডেপুটি লিডারকে পুরো সুযোগ দিতে চেয়েছিলাম যাতে সে লড়তে পারে, কিন্তু এখন সে খুব খারাপভাবে ফেসে গেছে, তাই এখন আমরা আর কোনো অ্যাক্টিং করতে পারি না। 4th ডিমন গড সাকসেসর তার স্পিয়ারকে এরপর ফোর্স ডিমন গড সাকসেসর তার স্পিয়ার ছোট করে শ্যানিনকে মারার চেষ্টা করতে শুরু করে। লিনো তখন লিগ্যাল সিল অ্যাক্টিভেট করে ফেলে, যার ফলে সে তার পুরো পাওয়ার সিলে ভেতরে অবজর্ব করতে শুরু করে। এটা দেখে সেই ফোর্স ডিমন গড সাকসেসর ভীষণ অবাক হয়ে যায়। চ্যানিনও তার সামন করা বিস্টসদের বলে, তোমাদের কারণেই আজ ডেপুটি লিডার প্রায় আহত হয়ে গিয়েছিল, তাই এখন তোমরা আর কোনো ট্রাবল সৃষ্টি করতে পারবে না। ফোর্স ডিমন গড সাকসেসরের পাওয়ার শেষ হয়ে যাওয়ার কারণে সেখানে টেম্পলের ওপর তৈরি হওয়া ফোর্স স্পেসও ভেঙে যায়। শ্যানিন ও স্ফিয়ার ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং দ্রুত ফোর্স ডিমন গড সাকসেসরের ওপর আক্রমণ করে, কিন্তু সে সেই আঘাত এড়িয়ে যায়। ফোর্স ডিমন গড সাকসেসর কিছুই বুঝতে পারছিল না যে তারা তার পাওয়ার কিভাবে কেড়ে নিল। সে লিনকে জিজ্ঞেস করে, তুমি আমার সঙ্গে কি করেছ? লিন বলে, তোমার সব পাওয়ার আমি এই গোলকের মধ্যে স্টোর করে রেখেছি, আর এটা লেভেল 7 পিক পাওয়ার।
তারপর সে সেই লেভেল 7 পাওয়ার দিয়েই তার ওপর আক্রমণ করে দেয়, যার ফলে সে অনেক দূরে ছিটকে পড়ে যায়। ফোর্স ডিমন গড সাকসেসর তখন খুব দুর্বল হয়ে পড়েছিল, তাই সে নিজেকে সামলাতে পারছিল না। শ্যানেন দ্রুত তার কাছে এসে আক্রমণ করে, যার ফলে সে আবার দূরে গিয়ে পড়ে। সে তাদের সবার ওপর ভীষণ রেগে যায় এবং বলে, তোমরা খুবই ধূর্ত মানুষ। তারপর সে তার এনার্জি বল দিয়ে শ্যানেনের ওপর আক্রমণ করে, কিন্তু শ্যানেন সেই আঘাত এড়িয়ে যায়। শ্যানেন এখন মেদুর সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়ে তাকে লেভেল 6-এর বার্ড ডিমন কিংয়ে রূপান্তরিত করে। লিনো এখন সেই লেভেল 7 পাওয়ার কারণে তার ফায়ার বিম পাওয়ার অনেক উন্নত হয়ে গিয়েছিল। সে সেই ফোর্স ডিমন সাকসেসরকে বলে, এখন আমার অ্যাকুরেসি সম্পর্কে তোমার কি মত? তারপর সে ফায়ার ক্রিস্টাল বিম দিয়ে তার উপর আক্রমণ করে। মেডুও তার স্ফিয়ার দিয়ে আক্রমণ করে। ফোর্স ডিমন সাকসেসর শিল্ড তৈরি করে তাদের আক্রমণ ঠেকানোর চেষ্টা করে, কিন্তু সে তা পারছিল না এবং দূরে গিয়ে পড়ে। শ্যানেন তখন অনেকগুলো ড্যাগার তৈরি করে তার উপর আক্রমণ করে। ফোর্স ডিমন সাকসেসর সেগুলো থেকেও বাঁচতে পারে না এবং ভীষণভাবে আহত হয়ে যায়, এমনকি তার মুখ থেকেও রক্ত বের হতে থাকে। শ্যানেন তার কাছে গিয়ে একটি শক্তিশালী আঘাত করে, যার ফলে সে মারা যায়। লিন এবং চেনেন এতে খুব খুশি হয়। এরপর সেই ফোর্স ডিমন সাকসেসরের ইনহেরিটেন্স ক্রাউনও বেরিয়ে আসে, যা শ্যানেন লিনকে দিয়ে দেয়। সে বলে, এটা তোমার জন্য, এর সাহায্যে তোমার রিমোট কন্ট্রোল ক্যাপাবিলিটি অনেক বেড়ে যাবে এবং তুমি আরও নিখুঁতভাবে লক্ষ্য ভেদ করতে পারবে। লিন খুব খুশি হয় এবং সেই ক্রাউনের জন্য শ্যানেনকে থ্যাঙ্কস বলে। শ্যানেন বলে, এখন আমাদের প্ল্যান অনুযায়ী এই এনার্জি কোর বন্ধ করতে হবে। এরপর সে তার পাওয়ার দিয়ে সেই এনার্জি কোর বন্ধ করতে শুরু করে। লিন বলে, আমার মনে হচ্ছে আমরা সবচেয়ে ফাস্ট যারা এত দ্রুত টেম্পল প্রোটেক্ট করতে পেরেছি। এখন আমাদের দ্রুত টেম্পলে যেতে হবে, যেখানে আমরা লিডার এবং বাকি সাথীদের সঙ্গে দেখা করতে পারব। তখন আমরা কিছুক্ষণ আগের সিন দেখি, যেখানে 5th ডিমন গড সাকসেসরও শ্যানেনের ওপর নজর রাখছিল, কারণ সে আসলে মারা যায়নি। শ্যানেন যখন তাকে মেরেছিল, তখন সে তার পাওয়ার ব্যবহার করে নিজেকে খুব ছোট আকারে পরিবর্তন করে বেঁচে গিয়েছিল। এখন সে শ্যানেনকে মারতে তার দিকে আক্রমণ করতে আসে, কিন্তু সে এতটাই ছোট হয়ে গিয়েছিল যে শ্যানেনের পায়ের নিচে পড়ে গিয়ে মারা যায়। শ্যানেন তার পায়ের নিচে কিছু অনুভব করেছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে সেটা 5th ডিমন গড সাকসেসর ছিল। 5th ডিমন সাকসেসর মারা যাওয়ার কারণে তার ইনহেরিটেন্স ক্রাউনও বেরিয়ে আসে, যা শ্যানেন তুলে নেয়। 5th ডিমন গড মারা গিয়ে যেন কাগজের মতো কম্প্রেসড হয়ে গিয়েছিল। শ্যানেন বুঝতে পারছিল না যে এই ইনহেরিটেন্স ক্রাউন এখানে কিভাবে এলো। শ্যানেন বলে, আমরা খুব লাকি, আর এই ক্রাউন পাওয়া আমাদের জন্য আনপ্যারালেলড গুড লাক। শ্যানেন বলে, এই ইনহেরিটেন্স ক্রাউন দেখে মনে হচ্ছে এটা মেস লুও, অর্থাৎ 5th ডিমন গড সাকসেসরের ক্রাউন। চ্যানেন বলে, এই ক্রাউনের অ্যাবিলিটি আপনার জন্য খুব সুটেবল হবে, তাই আপনি এটাকে নিজের বডিতে অ্যাবজর্ব করতে পারেন। এরপর আমরা বাও এবং মেন্ডিকে দেখি, যারা ফ্যান্টাসি প্যারাডাইসে ঘুরছিল। মেন্ডি একটি পন্ডের মধ্যে তার বানানো একটি বিড ফেলে দেয়, যার ফলে পানির মধ্যে একটি ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়। মেন্ডি বাওকে বলে, আমাদের প্ল্যান অনুযায়ী আমরা সব জায়গায় ফরমেশন অ্যাক্টিভেট করে দিয়েছি, তাই খুব শিগগিরই পুরো জায়গাটা পরিবর্তিত হয়ে যাবে। এরপর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হাউ চ্যানকে দেখি, যে 4th ডিমন গড সাকসেসরের উপর আক্রমণ করে তাকে দূরে ছড়ে ফেলে দেয়। ফোর্স ডিমন গড সাকসেসর হাউ চ্যানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। হাউ চ্যান তাকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়। তখন সেই ডিমন সাকসেসরের মাথায় একটি আইডিয়া আসে। সে হাউ চ্যানের সামনে কাকুতি মিনতি করতে থাকে এবং বলে, স্যার, আমি আমার পরাজয় স্বীকার করছি, তাই প্লিজ আমার প্রাণটা বাঁচিয়ে দিন। আপনি আউরুন তৈরি করেছেন, আর নিশ্চিতভাবেই বাও আপনার সামনে কোনো ম্যাচ নয়। আমি আপনার সামনে সারেন্ডার করতে প্রস্তুত। আপনি চাইলে আমি আপনার সঙ্গে একটি ডিল করতে পারি। হাউচেন তার কাছে এসে থেমে যায়। জানত যে সেই 4th ডিমন সাকসেসর কোনো চাল চালছে, তাই সে হাউচেনকে সতর্ক থাকতে বলে। 4th ডিমন সাকসেসর সুযোগ নিয়ে হাউচেনকে মারতে এগোয়, কিন্তু তার আগেই তার সোয়ার্ড তার বডির মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। হাউচেন তাকে বলে, তোমার হাইনেস বাওই হবে আমার পরবর্তী শিকার, যাকে আমি শেষ করব। সেই 4th ডিমন সাকসেসরের বডি ধ্বংস হয়ে যায় এবং তার ভেতর থেকে ইনহেরিটেন্স ক্রাউন বেরিয়ে আসে। হাউচেন সেটাকে নিজের কাছে নিয়ে নেয়। হাউচেনকে বলে, লিডার হাউচেন, আপনার সঙ্গে কাজ করতে আমার সত্যিই অনেক ভালো লেগেছে। এরপর হাউচেন সেই ওয়াটার টেম্পলের এনার্জি কোরও বন্ধ করে দেয় এবং বলে, এখন 4টি টেম্পলের এনার্জি কোরই বন্ধ হয়ে গেছে। এতে বাওয়ের মনে হবে যে 4টি মেইন টেম্পল ধ্বংস হয়ে গেছে। তখন ড্রিম টেম্পলও ভিজিবল হয়ে যাবে, আর বাও দ্রুত গডেস অফ নেচার পাওয়ার জন্য ড্রিম টেম্পলের দিকে ছুটে আসবে। তাই এখন আমাদের কাছে বসে অপেক্ষা করার মতো সময় নেই।
তখন আমরা ড্রিম টেম্পল দেখি, যা 4টি টেম্পলের এনার্জি কোর বন্ধ হওয়ার কারণে ভিজিবল হতে শুরু করেছে, আর এখন সবাই সেটাকে দেখতে পাচ্ছে। এই বাও এবং মেন্ডিও একটি পাহাড়ের উপর উঠে গেছে, যেখান থেকে তারা সেই ড্রিম টেম্পল দেখতে পাচ্ছে। মেন্ডি বলে, সবকিছু আমার প্রেডিকশন অনুযায়ীই হচ্ছে, মনে হচ্ছে আমাদের সাথীরা তাদের কাজ খুব ভালোভাবে সম্পন্ন করেছে। অন্যদিকে ইউএ লিং জিউকে অজ্ঞান করে রেখেছিল। সে হাউচেনকে বলে, তোমার প্ল্যান সত্যিই ভালো, কিন্তু তুমি এমন একজনের এক্সিস্টেন্স উপেক্ষা করেছ যার পাওয়ার ভয়ঙ্কর। সে আর কেউ নয়, বাওয়ের সঙ্গী মেন্ডি, যে স্টার ডিমন জেনারেশনের প্রফেসাইং প্রফেট। তার প্রেডিকশন কখনো ভুল হয় না। যাই হোক না কেন, সে নিজের প্রেডিকশন অনুযায়ী ফলাফল পরিবর্তন করতে পারে। তাই যতক্ষণ সে বাওয়ের সঙ্গে আছে, বাও প্রায় ইনভিনসিবল এবং তাকে কেউ হারাতে পারবে না। কিন্তু তুমি ডিমন গড এম্পারার এবং স্টার ডিমন গড সাকসেসরের সঙ্গে লড়াই করার সময় দুর্বল হতে পারো না। হাওচেন বলে, তুমি শুধু দেখো আমি কিভাবে সেই বাওকে হারাই। এরপর তারা 4 জন সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। হাওচেনের পুরো টিম এখন ড্রিম টেম্পলে এসে গেছে এবং তারা সবাই বাও ও মেন্ডিকে দেখছিল, যারা ড্রিম টেম্পলের দিকে এগিয়ে আসছিল। গডেস অফ নেচার হাওচেনকে বলে, তারা চলে এসেছে, তাই তোমাকে প্রস্তুত থাকতে হবে। হাওচেন তার পুরো টিম নিয়ে প্রস্তুত ছিল। খুব শিগগিরই বাও এবং হাওচেনের মধ্যে একটি এপিক ফাইট হতে যাচ্ছে। যদি তোমরা সেই ভিডিও দ্রুত দেখতে চাও, তাহলে এই ভিডিওতে 1000 লাইক দ্রুত পূরণ করে দাও, আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।